দর্শক, পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এই পৃথিবীতে আমরা যারা মানব জাতি বসবাস করি তাদের কোনো স্থায়ী বাড়ি এই দুনিয়াতে নেই। সবাই পরপারের বাসিন্দা একদিন হয়ে যাব। এমন একটি দুঃখজনক ঘটনা আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, এবং এটির জন্য আসলে আমরাও ব্যক্তিগতভাবে খুব দুঃখ প্রকাশ করেছি। আমার সামনে এখন যে ছেলেটাকে দেখছেন, এর নাম হচ্ছে স্বপন। এর বাড়ি হচ্ছে নোয়াখালী সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের খালেক সর্দার, নলদিয়ান এবং নবীপুরের পাশাপাশি খালেক সর্দার নামে একজন বিত্তবান লোক ছিল। তার বাড়ির পাশেই কিন্তু এই ছেলেটা বসবাস করে। আমরা এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি, এটি বেলাল নামের একজনের কাছ থেকে এই এলাকার মানুষ চাঁদা তুলে তাকে এই জায়গাটা ক্রয় করার জন্য সবকিছু প্রস্তুত করে দেয়, এবং যে কোনো একটি কারণে জায়গাটা রেজিস্ট্রি না হলেও বায়না সূত্রে এবং কাগজপত্রের সই স্বাক্ষরের সূত্রে সে এখানে আজকে দীর্ঘ 13 থেকে 14 বছর বসবাস করে। আমি যদি তার পেছনে একটু একজন মহিলাকে দেখাতে চাই, ইনি ভিক্ষা করে তার জীবিকা নির্বাহ করে। আর এই স্বপন, সে রিক্সা চালিয়ে কোনোভাবেই বৃদ্ধ মা, স্ত্রী, একটা ছেলে, একটা মেয়ে, একটা ছোট বাচ্চা ছেলে, আর মেয়েটার বিয়ের উপযুক্ত হয়েছে। এমত অবস্থায় আজ 13-14 বছর পর যেই বেলাল নামের যে ব্যক্তি, তার বাড়ি মোহাম্মদপুর, কোম্পানিগঞ্জ উপজেলার মোহাম্মদনগর তার গ্রামের বাড়ি, সে এই জায়গাটা তার ওয়ারিশ সূত্রে, মায়ের ওয়ারিশ সূত্রে সে যে কোনোভাবে হোক পেয়েছে। পরবর্তীতে জায়গাটি দিবে বলে ওর কাছ থেকে টাকা পয়সা নিয়ে দীর্ঘ যেদিন রেজিস্ট্রি দিবে ঠিক সেই মুহূর্তে, আজকে আগামীকালকে মনে করেন রেজিস্ট্রি দিবে, আজকে ঠিক সন্ধ্যার সময় তাকে আরেকটি প্রতারণার মামলায় গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। তখন আর তার রেজিস্ট্রি দিতে পারেনি জমিনটা। সেইটাতেই সে কোনোভাবেই এই ছেলে বাচ্চা কাচ্চা নিয়ে, পরিবার পরিজন নিয়ে খুব কষ্টে ছাপড়া একটি ঘর দিয়ে এই পরিবেশে তারা জীবন জীবিকা চালিয়ে নিচ্ছেন। ঠিক এরকম দুঃখ কষ্ট দেখে এলাকার কিছু বিত্তশালী লোক বা যারা মানবতার পক্ষের লোক, তারা এসে তাকে সাহায্য সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দেন এবং এই জায়গাটি উদ্ধারের চেষ্টা চালায়, এবং বেলালকে বলা হয় যে রেজিস্ট্রি করে দেওয়ার জন্য। আমরা একটু সর্বপ্রথম স্বপনের কাছ থেকে শুনতে চাই যে মূল ভুক্তভোগী সে, তার সাথে কিভাবে এই বেলালের যোগাযোগ হয় এবং লেনদেন হয়। বেলালের পরে তার মায়ের কথা শুনবো, এবং এখানকার যারা স্থানীয় বাসিন্দা আছে, যারা রাজনৈতিকবিদ, সামাজিক ব্যক্তিত্ব, তাদের সাথে আমরা কথা বলে জানতে চাইবো যে বিষয়টা কি হয়েছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, যেহেতু জায়গা সম্পত্তির বিষয়গুলো অনেকটাই সেন্সিটিভ, আদালত দেওয়ানি মামলা সংক্রান্ত ব্যাপার, আদালতের ব্যাপার, সেহেতু আমরা এত গভীরে না গিয়ে অভিযোগ সূত্রে এবং যে কাগজপত্রগুলো আমাদের সামনে আর রয়েছে সেইগুলোর সূত্রে আমরা কিন্তু ওই অভিযুক্ত বেলালের সাথেও যোগাযোগ করে তারপরে এই প্রতিবেদন প্রকাশ করব। আমরা একটু শুনতে চাই স্বপনের কাছ থেকে যে তার সাথে কিভাবে এই জায়গাটার জমিটার চুক্তি হয়, যদি একটু বলতা। আর বিশেষ করে আরেকটু কথা জানিয়ে রাখি, এই কিন্তু রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে। এরা আপনারা কোম্পানিগঞ্জ, সেনবাগ এবং কবিরহাট, এই 3-4 উপজেলায় মোটামুটি সে অটো চালিয়ে তার জীবিকা নির্বাহ করে। তাকে দেখলে আপনারা চিনবেন এবং চিনতেও পারেন অনেকেই। আমরা একটু তার কাছ থেকে শুনতে চাই, কি হয়েছিল তোমার সাথে, তুমি কিভাবে তার সাথে পরিচয় এবং কিভাবে কথা বলছো। আমি জায়গাটা বেলালের তলে 4.5 ডিসিপ জায়গা, আমার তার 4.5 লক্ষ টাকা দিছে। আমার নানারা মামারা সহ কে বিদেশটা নানা থেকে আল্লাহ রাস্তা তুলে দিছে আমার জায়গাটা। আমি জায়গাটা 4.5 ডিসিপ জায়গা লইছি। আমার আজকে রাষ্ট্র দিবে, কালকে দিবে, আজ 17 বছর আমি এখানে। আমার জায়গাটা রাষ্ট্র করিতে না, আমার কোলে কতর বাড়ি এলাম, কাড়ি এলাম, তোরে গিয়ে জায়গা দেবো এখান লই। আমার তো 4.5 লক্ষ টাকা দিতে পাবার আছে, সাক্ষী আছে। এটার আমার জায়গা বিভিন্ন দামক দে, আমার জায়গা দিত না। তুই জায়গা কিয়ের জায়গা কিনছ, আমার কাছে 4.5 লক্ষ টাকা দিচ্ছে, যে ডকুমেন্ট আছে, সাক্ষী আছে, প্রমাণ আছে। আচ্ছা, আমরা একটু ডকুমেন্টগুলো দেখতে চাই। ডকুমেন্টগুলো কার কাছে দেখি, আমি জানি না আপনারা কতটুকু দেখবেন। ব্যাংক ড্রাফট সব আছে, যেহেতু এইভাবে ভিডিওতে কাগজপত্র দেখানো যদিও সম্ভব না, আমি সেগুলো আপনাদেরকে স্ক্যান করে এবং ছবি তুলে প্রতিবেদনে
দেখানোর চেষ্টা করব। এরপরে কি হয়েছে একটু যদি বলতেন, আপনি একটু বলেন তো খালা, আপনার বলতে পারবেন কথাগুলো শুনতে চাই যে আপনার ছেলেকে কিভাবে এই জায়গাগুলো। দাদু আমি এক সাগরে বাসি, আমার কেউ নেই, এক উঠলে আমি সাগরে বাসি। আমি কোনো মানে কত জায়গায় নানারা মা ওরা ব্যাগ মিলে আমি সহযোগিতা করে কত জায়গা দিছে। এই দাদু এর জায়গার ভিতরে আমি যাই বছর 20 বছর হচ্ছে, আরে 16 বছর রয়েছি। আর রবি না দাদু হাতে আমার দিয়ে গেছে, আমি টাকা পয়সা সব দিচ্ছি, গ্রাম করে ভিক্ষা করছি। এই ভিক্ষা করি দাদু, এই টাকা পয়সা দিচ্ছি। ওর আমার কোনো উপায় নেই। আর ঘর ওই এক লোকে আমার সহযোগিতা তারা আলাদা দুষ্টামি করি এই জায়গা লেগে লাগছে। আমার কাছে রোজার ভিতরে রেস্টুরেন্টে জায়গা দিব, সে ভিতরে দেন ওর আগে একদিনই আমার কত ঘর দিতে করছে আল্লাহ রাস্তা আমার উঠে বেড়ার কাছে কান্দি গাড়ি করছে। হ্যাঁ গরম ভাঙছি। আর দাদু ভাই আর কাছে বাধা হয়ে যাচ্ছে, কত তুমি যদি চাইছেন আমি কিনিয়ে এলেছি সঙ্গে তো উঠিছ। যেমনটি শুনছিলেন এক কথায় ভিক্ষুকের সাথে প্রতারণা। আসলে মানুষ, এই সমাজ কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, যেখানে যে ভিক্ষা করে তার জীবিকা নির্বাহ করে, সেখানে তার বাড়ি থেকে এইভাবে তাকে 17 বছরের বসবাস করার পরেও তাকে উচ্ছেদ করে দিয়ে সেখানে আরেকটি পক্ষের কাছে, বিল্লাল যেই পক্ষের কাছে এই জায়গাটা বিক্রি করেন, তারাই মূলত এসে এখানে তাদের সাথে ঝামেলা করার চেষ্টা করছেন বারবারই, এমনটাই কিন্তু অভিযোগ করছেন তারা। আমরা এই এলাকার যারা স্থানীয় রয়েছেন, যারা এই জায়গাটা বেচা কেনা সংক্রান্ত বিষয়ে তারা জানেন, আমরা তার কাছ থেকে শুনতে চাই। আপনার নাম পরিচয় দিয়ে একটু বলবেন। যে আমার নাম মোহাম্মদ আবুল বাসার, আমার বাড়ি হলে যাই পশ্চিম মোল্লাবাড়ি, আমরা সেনবাগ না নবীপুর 4 নম্বর ওয়ার্ড। বিষয় হলো বেলাল আমাদের সখন আমাদের নাতি সম্পর্ক হয়। বেলাল যখন এই জায়গাটা বেলালে নামিয়ে দিছে, তখন এই বেলালে এই জায়গাটা বিক্রি করার জন্য মমিনক, আমি আবুল বাসার, রফিকুল ইসলাম, নুন নবী, আব্দুর রহিম মেম্বার, কোম্পানিগঞ্জের সিদ্দিকুল্লাহ নামে এক লোকের দড়ি, তারা একটা লোক আসি আমাদেরকে স্বীকার করাইছে। তখন আমি বললাম তার থেকে তো টাকা নাই, তার একটু সময় দিতে হবে, যদি একটু সময় দিতে পারেন 1-2 বছর, তাহলে আমরা এই সম্পদটা লইতে পারি, আর নাহলে আমরা জুট কোনো কথা বলতে পারি না। তখন আমরা তাকে বিসমিল্লাহ প্রথমে 60,000 টাকা বায়না দিই। ফার্স্ট বেলালকে 60,000 টাকা বানা দেওয়ার পরে জায়গার দাম হলো 37.5%, 1 লক্ষ টাকা করে জায়গার দাম। 60,000 টাকা বানা দিয়া আমরা আবুধাবি থেকে রই মেম্বারের 2 ভাই সই দিতে থাকে এবং আবুধাবিতে থাকে, তাদেরকে ধরি, তাদের থেকে কিছু টাকা আনি। আমরা পুরা মোল্লাবাড়ির লোক, আমরা তাকে আপনি কেউ 10,000, কেউ 20,000, কেউ 5,000, এবং কি জগাতের টাকা, তার মা জগাতের টাকা, এবং সে 3টা কিস্তি লইছে, এখন পর্যন্ত কিস্তির টাকাটা শোধ করতে পারে নাই। 1-2 দিনের জন্য উপাস থাকে। এখানে ফারুক নামে এক লোক আছে, তার পাশে ফারুকেরা সাইডে, এই যে এই বাড়ির তৈরি বাড়ি উপাস দেখি তারা সাইডে লাঠিতে। এমতো অবস্থায় সে জায়গাটা রেজিস্ট্রি করে দিবে, এই মর্মে সে সই স্বাক্ষর দেওয়ার পরে সে ডেট দিছে, আগামী দিন জায়গা রেজিস্ট্রি করে দিবে, ওখানে যাবে। এমতো অবস্থায় কোম্পানিগঞ্জের এক মহিলার থেকে সে 1 লক্ষ টাকা প্রতারণা করি, প্রতারণা করেছে বেলাল প্রতারণা করি 1 লক্ষ টাকা জাল চেক দিছে তাকে। ওই জাল থেকে মহিলা মামলা করার পরে তাকে আগের দিন রাতে অ্যারেস্ট করে নিয়ে যায়। নামার পরে তার 3 বছর সশ্রম কারাদণ্ড হয়। এই 3 বছর সাজা শেষ করি আসার পরে সে আজকে রেজিস্ট্রি করে দিবে, কালকে রেজিস্ট্রি করে দিবে, আমারও জায়গার দাম বাড়াই দিতে হবে। এখন জায়গার দাম বেশি, আমি অমুকের দমু তমুকের দমু, এ হাকি বাকি। আমরা অনেক চেষ্টা করছি, সে আসে না। এমতো অবস্থায় 2-2.5 মাস আগে প্রতারণা করি। স্বপন যখন গর্দশায় শুইতে পারতেছে না, তার বৃদ্ধ মা মেয়েকে বিয়ে লাগ, তখন এক প্রবাসীরে ধরি, তখন কান্নাকাটি করে, সে কতটুকু ঘর করে দিবে তাকে আশ্বস্ত করে। এমতো অবস্থায় বলছে তুমি ঘরটা ভাঙ্গি, কোহাত ভাই কোহাত, তুমি একটু মাপটা তো একটা মেসরি দিই, আমি ওই মর্মে কাঠ এবং টিন তোমাকে ক্রয় করি দেবো। এমতো অবস্থায় ঘরটা তখন ভাঙি ফেলছে। এই নুরু মিয়ার স্ত্রী এবং নুরু মিয়ার একটা মেয়ে, সে গার্মেন্টসে চাকরি করে। ফট করে আসি এই স্বপনের মা স্বপনের স্ত্রীর উপরে হামলা করে। তারা হামলা করি আবার থানা যায়, একটা তার বিরুদ্ধে অভিযোগ করে। অভিযোগ করার পরে বিএমপির
দুই নেতা এবং আমরা রহিম মেম্বার সহকারে SI শাহাদাতের ওখানে আমরা সেনবাগে যাই বসি, উনি দিয়ে দিছে। বসার পরে স্বপনের কাগজপত্র দেখলো, তাদের কাগজপত্র দেখলো, এবং যে নুরু মিয়া স্ত্রী জিজ্ঞাসা করলো আপনি যে জায়গাটা তার থেকে খরিদ করছেন কতদিন আগে, বলছে 2.5 মাস 3 মাস আগে। তো স্বপন যে সেখানে বসবাস করতেছে কত বছর, 14-15 বছর। তো স্বপন কি জোর করি ঘর উঠেছে না খরিদ করি ঘর উঠেছে? খরিদ করি ঘর উঠেছে। তো খরিদ করি যদি স্বপনে ঘর উঠে থাকে, স্বপনে তো বেলাল জায়গাটা বুঝাই দিছে। আপনি যখন বেলাল থেকে জায়গাটা ক্রয় করছেন, স্বপনের জিজ্ঞাসা করছেন জি না। তো এখন স্বপনের এই টাকার নিশ্চয়তাকে, আর আপনি কিনছেন, আপনার জায়গা বুঝাই দিবে কে? আপনাকে রমজানের একদিন আগে আপনি বেলালকে নিয়ে থানায় আপনারা আসবেন, আমরা সেখানে ফতোয়া করব। ওনারা আজ পর্যন্ত বেলালকে হাজির করতে পারে নাই। এমত অবস্থায় স্বপনের ইট নিক্ষেপ করে রাখছে, তার ভেড়া ছলাই ফলায়, লাঠি নিয়ে তার ঘরে দোতে আসে আমার জায়গা তাড়িতে। এমত অবস্থায় হুমকি টামকি দিতেছে। আমরা একটু নুন নবীর কাছ থেকে জানতে চাই যে না, আমরা আপনার কাছ থেকেও জানতে হবে, যেহেতু আপনারা এখানে ঘটনাস্থলে রয়েছেন, একটু বলবেন। আসসালামু আলাইকুম। ঘটনাটা আমার কাকা সম্পূর্ণ বলছে, এটা সব সত্য, কোনো মিশরা কিছু না। আর এই জায়গাতে তো আমি নিজেও ছিলাম, সহিতে আমি নিজে। আর থানার ব্যাপারে যেটা বলছে, ওই সালিশে আমি প্রেজেন্ট ছিলাম এবং ওদেরকে অর্ডার দিয়েছে যে তোমরা বেলারে হাজির করো। বেলারে হাজির করার পরে এরপরে যা হওয়ার আগে সমাধান, এর আগে সমাধান হতো। আমরা যেমনটি দেখছি যে এখানে অনেকেই উপস্থিত রয়েছেন। মামা, আপনি কি জানেন একটু যদি বলতেন। বেলালে টাকা বিক্রি করছে, টাকা পয়সা নিচে, আঙ্গ সামনে বানাপত্র নিচে, এগুলা ঠিক আছে, কথাবার্তা যা বলছে এটাই। হ্যাঁ, আমি নিজে বন্যার পরে হাতে ধরি অনুরোধ করছি যে জায়গাটা নিরীহ মানুষ রেস্টোরি করে দিতে কই। হাতে আরে হাও কয় না, নাও কয় না, হাতে মানে এই পলাতক। এরপরে এদের কাছে বিক্রি করছে, আমরা আর জানি না এটা। আশেপাশে আর কেউ আছেন কথা বলবেন না? দর্শক যেমনটি শুনছেন, যদি ঘরটার একটু দৃশ্যটা আপনাদেরকে একটু দেখাতে চাই, তারা কতটা মানবতার জীবনযাপন করছে এক কথায় বলা যায়। ঠিক এইটুকের মধ্যে তারা এখন কোনোভাবে বসবাস করছে, যেহেতু এই স্বপনকে প্রতিশ্রুতি দিয়েছে একজন প্রবাসী তাকে ঘর করে দিবে। সেই ধারাবাহিকতায় ঘরটা নির্মাণের চেষ্টাকালে কিন্তু দ্বিতীয় পক্ষ যারা কিনছে বলে দাবি করছেন 3 মাস আগে, তারাই কিন্তু এসে এখানে আবার ঝামেলা করছে এবং হামলা করছে এক পর্যায়ে, তারা এটাই কিন্তু বলছেন। দর্শক, এই মুহূর্তে গণমাধ্যম 24 ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন, অবশ্যই পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তবে প্রতিবেদনটার এখানেই শেষ নয়, আমরা যিনি অভিযুক্ত বেলাল রয়েছেন, আমরা একটু তার সাথে কথা বলার পর আপনাদের সত্যটা জানাতে পারবো। দর্শক, আসসালামু আলাইকুম। আমি দীর্ঘ 2006 সালে আমার লোক ফোন দিতে গেল, কিছু জায়গা জমিন কিনেছিল, এগুলা নিয়ে বেজাল ছিল। এই জমিন নিয়ে মেলা দীর্ঘ 3-4 বছর আমার লোক বেজাল ছিল। বেজালের পরে মোল্লাবাইর বাসার রফিক, তার ওই যে রহিম, গরিব মানুষ, তো আইলে কেনে তুমি মামা কয়েক ডিসিম জায়গা দো, তোর যা আমরা পটিয়ালে দিবেন কথা কর। তো হরে বসি কয় যে তোরে 65,000 টাকা দেবো, 3 ডিসিম জায়গা দো। তো আইলে আমরা এখানে মোল্লাবাড়ির মানুষ ব্যাকে আপনারা যখন কথা বলতেছেন, ঠিক আছে, আপনার কথা কি আমরা অমান্য করতে পারি নাকি? তো এটার পরে আমার তো 3 টাকা 65,000 টাকার উপরে আজ থেকে 18 বছর আগে নিছে। 18 বছর আগে নিবার পরে আমার টাকা 15,000 দিছে। 15,000 দিবার পরে আমি কুদুরা জায়গা দখল দিছি, দুয়ার উড়ে দিবার পরে আর আমার আর চিনে টেনে না। আমি গেলে আমারে কোনো কথাবার্তা বলে না, জায়গা রেস্টুরেন্ট নেয় না। দীর্ঘদিন রফিকের কাছে গেলে রফিকে কয় লেঙ্গা বাসারের কাছে গেলে কয় তুই নোয়ারে বেশিয়ে লাগবে। এগেইন করতে করতে দীর্ঘ 18 বছর পর্যন্ত আমারও অপমানীয় অপদস্থ বহু অলঙ্কার করছে। কয় যে তুই বেশিয়া লাগো, তোরা আমরা এই ব্যাপারে কোনো কথাবার্তা কইতাম না। এরপরে লেঙ্গা বাসার 15,000 টাকা তুলো, হে 10,000 টাকা লই গেছো, আমারে টাকা দিছে 5,000, বাকি টাকা হে খেয়ে নিছে। খাই এই পর্যন্ত আমারে মেলা দিন পর্যন্ত ঘুরেছে। 17 সালে একদিন আসি আমারে দলীয় যে জায়গা রেস্টুরি করুন, কালকে টাকা তোমার দিয়েলাম, আমরা তুমি দলীয় তো। আমি কাগজপত্র দিছি, কাগজপত্র দিই কইছি যে ঠিক আছে, আমারও টাকার দরকার,
তোমারে তুমি আমার টাকা জায়গা দিয়ে দেবো, আমি আমার আইডি টাইডি যা আছে সব দিয়ে দিছি যে তুমি আমার ও এগুলো আমার তো লেখি টেখি নিয়ে টাকা দিব কই করা কাইলা রেস্ট্রি অফিসে গেলে তুমি এবার কাইলা রেস্ট্রি অফিসে গেছি টাকা লাগে আমরা টাকা জমাতে পারি না হইব কই এইভাবে ঘুরাইতে ঘুরাইতে আমার তো সিগনেচার নিয়ে আমার তো অন্তত আমার 10 ডেট নিয়ে পরে আমি মাঝখানে 2 বছর ছিলাম, কোনো কারণে আমি ছিলাম না। 2 বছর পরে আমি 20 সালে আইছি, 20 সাল হইতে 24 সাল পর্যন্ত প্রতিনিয়ত তাদের পিছনে আসছি। আমাকে মাইরবেল্লা বলি, দরিবেল্লা বলি, আমার বিভিন্ন আচরণা বিধি গালিগালাজ বন্ধ আমার বিকুচ্ছে। আমি তাদেরকে কি বলবো, আমি এখানে আমি বসবাস আমি অসহায়, আমি কারো কাছে বললেও সাইড পাই না। মানুষ বলে যে গরিব মানুষ দিব করবো, তো গরিব এভাবে করতে আমার জায়গাটা আনলে না, আমার কয় যে মারবো ধরবো, আমার মারবেল্লা বলে কয়েকদিন প্রস্তুতি নিছে, এখন কয় যে কনে কিনবো আমরা সামনে, আমার জায়গা আমি আরেকজনের কাছে বিক্রি করে গেছি। এ পর্যন্ত শেষ। এত 15,000 টাকা দিছে, এত 15,000 টাকা এত লইছে এইটাই। রহিম মেম্বারে আমি বলছি, রহিম জায়গাটা তোমার নামে রেজিস্ট্রি করে লইছ, তুমি যে গালিগালাজ করো এই অবস্থা। রহিম এখন যা ওরা তুই ওরা মাতিছে ওরা তোর টিয়া 10,000 তুমি ওরা তুই ওরা টাকা দিয়ে লাইস। তো কইলাম জায়গা এত সালে এত টাকা কথা হয়েছে, অন তুই 10,000 টাকা দিবা। আচ্ছা ঠিক আছে, তুই 10,000 টাকা দিও না, তোর নামে তুই রেজিস্ট্রি করে লইছ। হ্যাঁ তো আমারও মারবো ধরবো হুমকি তুমকি। এই রহিম মোল্লা আর লেঙ্গা বাসারিয়া আর যাতে ওই লেখক আলাউদ্দিন লেখক এত শহীদ লেখক শহীদে এগুলা সব ফতারানা করছে। ফতারানা করি জায়গা 3 ডিসিম নিবার কথা কই, এনে নিচে হাই সাইড ডিসিম দলিল লিখছে, কড়া জায়গা দিয়ে লিখছে মূল শহীদ আর লেঙ্গা বাসার। এই দুগায় আমার দমকাই আমার মারধর করছে। নবীপুর যে হোলাইয়া গরিব মানুষ হোলাইগারে সকালে আমার বান্ধি লাড়ি বাড়ি দিই বিভিন্ন আচরণ বিধি, এটা আর কি। এখন আমি বাড়ি উল্টে বসু আর আমি নবীপুর যে কি করবো, অসরিয়া মানুষ। এটাই আমার সবসময় ধমকি দিত, আমার তো বিনা পয়সা জায়গা দিতে পারে। আমি এটার উপযুক্ত বিচার চাই এবং কি লেঙ্গা বাসারে আমার তো ব্যক্তিগতভাবে আরো 60,000 টাকা নিছে। এটা হাতে আমারে বিভিন্ন কারণে হুমকি তুমকি দেখাই, কথা কি কিছু বের নেই। হাতে আমারে মামলা ঢুকে দিব, এটা করবো এটা করবো, স্ট্যাম্প করিয়ে গেছে, দলিল করছে এগেন আর কি। আমি তো হতাশা কত এটাই। নবীপুর এবং নলদিয়ার যে বর্ডার বলতে পারি, একদম সীমান্ত ঘেঁষা এলাকা, সেই নলদিয়ার মধ্যেই এই বাড়িটা পড়ে। এখানেই এই ভিক্ষুকের বাড়িটা দ্বিতীয়বার বিক্রির নামে প্রতারণা করছে। দর্শক যে যেখান থেকে দেখছেন অবশ্যই সচেতন থাকবেন দেশের এমন পরিস্থিতিতে, এবং এই ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সকলকে ধন্যবাদ।